বিশেষ রাজনৈতিক দলের চিকিৎসকদের কোরামের কারণে আহত জুলাই যোদ্ধারা চিকিৎসা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই যোদ্ধাদের চিকিৎসা পর্যবেক্ষণে এসে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই অভ্যুত্থানের বছর গড়ালেও এখনো হাসপাতালে কাতরাচ্ছেন আহত অনেক জুলাই যোদ্ধা। কে কবে নাগাদ সুস্থ হবেন তা নিয়ে নিশ্চিত নন খোদ চিকিৎসকেরাও। আহতদের দাবি, এতদিন চিকিৎসা নিয়েও যেহেতু সুস্থ হননি, তাই উন্নত চিকিৎসার জন্য সবাইকে যেন বিদেশে নেওয়া হয়। আমার 6 ইঞ্চি হান নাই, আমার কুম্বালা আমি কর্মস্থলে ফিরে যাব, মানে আমার পোলামান তো না খাইয়া রয়েছে। কে দেখবি? ডাক্তাররা কি বলছে? ডাক্তারও বলছে যে সময় লাগবে, দীর্ঘদিন। আমার একটা ফ্যামিলি আছে, আমার ছোট্ট বাচ্চা 3 বছরের। আমি উপার্জন করতাম, এখন আমি 11 মাস যাবত আমার এই অবস্থা। আমার দুটা ফ্যামিলি ধ্বংসের। উন্নত ট্রিটমেন্ট অতি শীঘ্রই দিতে হইব। ঠিক আছে, আমরা মাত্র হাসপাতালে 11 জন ভর্তি আছি। আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমরা একটা আহত বাইরে ট্রিটমেন্ট দিতেছে না। শনিবার দুপুরে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। ওয়ার্ডে নিয়োজিত চিকিৎসক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে হয় বাকবিতণ্ডা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, সরকারের উচিত মেগা প্রকল্পের দিকে মনোযোগ না দিয়ে আগে জুলাই আহতদের চিকিৎসায় নজর দেয়া। আজকের যেই বাস্তবতা, এটা কিন্তু একদিনের না। আমরা দীর্ঘদিন যাবত দেখতে পেয়েছি আহতরা আন্দোলন করছে, আহতরা সংগ্রাম করছে। কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য, একটা প্রপার ট্রিটমেন্ট। তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি হাসপাতালের খাবারের মান ও পরিবেশ নিয়েও অভিযোগ করেন জুলাই যোদ্ধারা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।